আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের টাকা নিয়ে একটু চিন্তা থেকেই থাকে, এটা আমি বুঝি। আমার থেকে ভালো হয়তো এটা কেউ বুঝতে পারবে না। তাই এটা বলবো আমি যে টাকার চিন্তা করুন, কাজের চিন্তা করুন, এগুলো ঠিক আছে, কিন্তু এই টাকা টাকা করে যদি আপনারা ওই এতেই পড়ে থাকেন, মানে সারাক্ষণ নেই নেই নেই, এই নেই সেই নেই, এই নেই নেই করতে 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 কী হয় জানেন তো, নেই হয়ে যায়। তারপর কাজ এসেও আসছে না, আসছে না, ওই আসছে নাই হয়ে থাকে। তাই আপনারা সবসময় গিভিং থাকুন সবার জন্য। আপনারা দান ধ্যান করতে থাকুন, ঠিক টাইমে মেডিটেশন করুন, সকালে ঠিক টাইমে উঠুন, ভালো থাকুন, হাসুন, ফ্যামিলিকে টাইম দিন, তাদের সঙ্গে ভালো থাকুন, বাড়িতে পুজো পাঠ করুন, আর পশু পাখিদের খাওয়ান, এদের সঙ্গে থাকুন। আপনাদের চিন্তাটা সবসময় কি করতে হবে, অন্যদিকেও কনভার্ট করতে হবে। শুধু একটা চিন্তার মধ্যে পড়ে থাকলে সেটা কিন্তু হয়েই থাকে, সেটা একটা ভয় তৈরি হয়ে যায়। আর ভয়ের থেকে বড় অসুর আর কিচ্ছু নেই, ভয়ের থেকে বড় ডেভিল আর কিচ্ছু হয় না, যেটা আমাদের মধ্যে থাকে, আমরাই সেটাকে তৈরি করে ফেলি। আপনারা সকলের জন্য গিভিং থাকুন, কাজ আপনি আসবে, টাকা আপনি আসবে, আপনাদের চলে যাবে। আর ঈশ্বরের উপর আস্থা রাখুন, নিজের কেরিয়ারের প্রতি ধ্যান দিন, কাজ করুন, পরিশ্রম করুন। ঈশ্বর কখন বলতে কখন যে কি করে দেয় কার জীবনে, আপনাদের জীবনেও হয়ে যেতে পারে ধানবর্ষা, ভাবতে পারবেন না। ঈশ্বর কখন কি কার জন্য করে রাখে এটা একমাত্র ঈশ্বরই জানেন। আপনারা সকলকে ভালোবাসুন, ভালো থাকুন, এটাতেই সব কিছু ঠিক হয়ে যাবে। কষ্ট থাকে, কষ্ট দিয়ে আমরা শিখি, আমাদের শেখা কমপ্লিট হলেই ঈশ্বর আমাদের জীবনে ধনবর্ষায় ভরিয়ে দেন। এটা আমিও মনে করি। আমার এই মুহূর্তে 0 পজিশন, আমারও সেরকম, সেই কারণেই আমি বললাম যে আমার থেকে ভালো হয়তো কেউ বুঝবে না, কিন্তু আমি এই নিয়ে কোনো টেনশন করি না। আমি যেটা যে টাইমে করার আমি সেটাই করি। ঈশ্বরকে ভালোবেসে আমি সবটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। এবার তিনি যা করার আমার জীবনে তিনি করুন, আর আমার দ্বিতীয় কিচ্ছু বলার নেই। আমি যেভাবে চলছি আমি সেভাবেই আপনাদের বললাম যে আপনারা আপনাদের কর্ম ঠিক রাখুন আর সঠিক পথে চলুন, সকলকে ভালোবেসে থাকুন। ভালোবাসা এমন একটা জিনিস না যেখান থেকে আপনি পেট ভরে যায়। এটা পেলে আপনি আপনাদের জীবনে হিলিং হয়ে যাবে। আর যেটা আমি ঈশ্বর থেকে পেয়েছি, যেটা আমি এই আমার ফ্যামিলির কয়েকটা মানুষের থেকে পেয়েছি। আমি সকলের জন্য অ্যাভেলেবেল নয়, আমি আগে থেকেই বলছি, আমি সকলের প্রতি গিভিং নয়। হ্যাঁ, আমি এই প্রাণী পশু পাখি ভালো মানুষ, আমি এদের প্রতি প্রচুর গিভিং, আমি প্রচুর দান ধ্যান করতে ভালোবাসি। এর মানে এটা না যে আমি সবার থেকে আলাদা, আমি একটু একা থাকতে ভালোবাসি। আর তাই আমার মতো করেই সকলকে বলবো যে উল্টোপাল্টা মানুষদের সংস্পর্শে থাকবেন না, একা থাকতে শিখুন। প্রথম প্রথম একটু কষ্ট হবে একা থাকতে, প্রথম প্রথম মনে হবে খুব কষ্ট, দম বন্ধ হয়ে যাওয়ার মতো। তারপর নিজেকে সময় দেবেন, নিজেকে ভালোবাসবেন, দেখবেন সব কিছু ঠিক লাগবে। নিজেকে ভালোবাসতে হবে, এটা মাথায় রাখবেন। নিজেকে ভালোবাসুন, আয়নার সামনে দেখুন, বলুন আমি কত সুন্দরী। ভগবান আপনাকে যেমনই করুক, কারণ এই চামড়ায় কিছু যায় আসে না, জানেন তো, যা আছে আমাদের ভিতরেই আছে, কিচ্ছু যায় আসে না। ভগবান সবাইকে সুন্দর করেছেন, কেউ কুৎসিত নয়। যদি তার হৃদয় সুন্দর হয় তার সব কিছু সুন্দর। সবসময় মন থেকে সুন্দর থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন। আর হ্যাঁ, পশু পাখিদের যে খাবার দেওয়ার কথা বলছি, অনেককেই দেখেছি গরু কুকুর ছাগল এদেরকে কীরকম খেতে দেয়, বাসি খাবার, পচা খাবার, অনেক দিনের মানে খাবার নিয়ে খাইয়ে দেয়, যে না পড়ে আছে দিয়ে দিই। এরকম কখনো করবেন না, ওদেরও টাটকা খাওয়ার অধিকার আছে, ওরাও হেলদি খাবার খাবে, তবেই ওরা ভালো থাকবে। ওরাও আমাদেরই মতো, মানে এটা খুব খারাপ ব্যাপার একটা। আপনারাও যেমন খাবার খাচ্ছেন তেমন খাবারই আপনারা তাদেরকে দান করুন, দিন, তাদেরকে খাওয়ান, তবেই আপনাদের কিন্তু ভালো হবে, না হলে কিন্তু নয়। আপনাদের খাবার পড়ে থাকা খাবারগুলো খাওয়াবেন, এতে কিচ্ছু হবে না। ওদেরকেও ভালো খাওয়ান, হেলদি, আর আপনারাও
হেলদি ফান্ড।